লাস্ট দিন আমরা দেখছিলাম যে মোটামুটি জেনারেটর কিভাবে কাজ করে বেসিকটা কি, হ্যাঁ। তো এরপরে আমরা আসলাম রেগুলেটর সার্কিট। জেনারেটরে আমরা একটা অ্যাপ্লিকেশন করছিলাম যে সে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, ঠিক আছে। তো স্পেশাল ডায়োড মানে ও আসলে দুইভাবে কাজ করতে পারে, সিচুয়েশন বেসিক। এখন কথা হলো যে একটা গল্প মনে পড়লো, ওই বন থেকে একটা বাঘ ছুটে পালাইছিল, ঠিক আছে। তো অনেকগুলো গরুর বাচ্চার সাথে ঢুকে গেছে। এখন যে বড় গল্পটা শোনো আগে, যে না যে গাভী ছিল আর কি, বড় গাভী, ও তো গরুর বাচ্চাগুলোকে নিজের মতো মানুষ করে। তো বাঘ তো দেখা গেছে যে ও তো কিছু বুঝে না। এখন গাভী মনে করে কি এর মধ্যে একটা ডিফারেন্ট বাচ্চা এরকম জন্ম হয়ে গেছে, ছোট 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 ছোট। যখন বড় হইল সবগুলো বাচ্চা, তো তখন বাঘ মনে করে কি রে ভাই, আমার গায়ে বড় একটা দাগ, গরুর বাচ্চা গায়ে দাগ নাই, ওর লেজটা এমন, আমার লেজটা অন্যরকম, ঠিক আছে। আমাদের শক্তিশালী, ওদিকে আমরা কোনো কিছু মিলে না। এখন ঝামেলা যেটা হয়েছে সেটা হলো গিয়ে, গরু যখন হাম্বা হাম্বা ডাক দেয়, তো বাঘটা বলে কি আমার তো হাম্বা ডাকার কথা, ও দিছে হাম্বা ডাক, এমন বাঘের গর্জন, তো সবগুলো ভয় পালাইছে। তো পরে একটা টাইমে কি বাঘ বুঝতে পারলো যে আমি আসলে বাঘ, গরু বা গাভী বাচ্চা না, ঠিক আছে। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হলো গিয়ে, অনেক সময় আমরা দেখি যে আশেপাশের মানুষগুলো বা আশেপাশের মানুষগুলো যেটা করে, আমরা মনে করি এটা করলে আমরা মানে আমরা ওরকমই আর কি, ঠিক আছে। যে কোনো কিছু হইতে পারে। তো দেখা গেছে যে এরকম যে আলটিমেটলি বাঘটা কিন্তু বাঘই ছিল, গরু বাচ্চা ছিল। সো বাঘ অনেক পরে বুঝতে পারছে যে আমি একটা বাঘ। ওনারা যখন ঢুকলো দুইজন, আমি ভাবছি যে হ্যাঁ হ্যাঁ আরেকজন ঢুকলো দিকে, পরে দেখি আমাদের বাঘ, ঠিক আছে। তো ওরা যেমন ওগুলোকে ঢাকা ঢুকাতে ঢুকছে, আমি ভাবছি যে আরেকজন কে আসে, ঠিক আছে। বসায় নাই কিন্তু ভালো মতো করে বলছি, হ্যাঁ গরু বাচ্চা বলি নাই, গরু বাচ্চা হলে সামনে দুজন, ঠিক আছে। যাই হোক, আচ্ছা আমি বলবো বড় স্টোরি হলো গিয়ে, আচ্ছা আমি মানুষের বাচ্চা, বড় স্টোরি হলো গিয়ে দেখো, আমরা মনে করি কি ওই যে ফেসবুক ইনস্টাতে একটা ফিল্টার ইউজ করলাম, ট্রেন্ডি কি টপিক বলেন না, ট্রেন্ডি টপিক, যে ও ফিল্টার দিচ্ছে আমাকে দিতে হবে। করোনার সময় এটা খুব বেশি ভাইরাল হয়েছিল। মনে করে দেখো যে কোনো একটা মেয়ে যদি ওটা করে সব মেয়ে ওটাই করতে হবে, কোনো যদি ছেলে একটা করে সব ছেলেদের এইটাই করতে হবে, মানে ট্রেন্ড আর কি, ঠিক আছে। তো আমরা আসলে সবাই একটা বাঘ, এই গরুর বাচ্চার পিছনে পিছনে দৌড়ায়, আমরা আর কি নিজেরা একটা সময় গরুর বাচ্চা হয়ে যায়। যখন আর কি নিজের থেকে বের হয়ে একটা গর্জন দিই, তখন মনে হয় যে আমি একটা বাঘ, ঠিক আছে। এটা একটা ঝামেলা আমাদের এই সোশ্যাল মিডিয়া এমনভাবে ছড়াইছে বাজেভাবে, মানে মনে করি কি যে যত বেশি পোস্ট দিব, যত বেশি মানে ট্রেন্ডি পিকচার দিব, ট্রেন্ডি অ্যাক্টিভিটিসগুলো করবো, আমরা তত বেশি স্মার্ট, ঠিক আছে। আমরা তত বেশি গরু গাদা করবো, এটাই মোরাল স্টোরি। তোমাদের দেখে মনে পড়ছে আর কি, মানে মানে অর্পিতার আমি কখনো দেখি নাই, ঠিক আছে। হঠাৎ করে দেখি যে হ্যাঁ দেখি না, হ্যাঁ ওর চেষ্টা এখানে যাই লেট কেন আছে, লেট কেন ডিপার্টমেন্টে ডাকছিল, আপনি ওখানে কি আরো কেউ আছে, স্টুডেন্ট আছে না আমাকে ক্লাস নাম্বারে ডাকছিল, স্টুডেন্টগুলো কই আছে, ছেলেপেলেগুলো কই? হ্যাঁ তাহলে আজকে একটা এক্সাম ছিল তাই না? আজকে
পরের ক্লাসে তো পড়া এই শেষ পেজ তো আছে অনেকগুলো, একটা নিয়ে নিই, কি বলো? বলো কি করবো? তুমি না যে ও বলবে, যেটা বলবে সেটা। স্যার এগুলো দিয়ে আমরা হ্যাঁ। ও যদি বলে নিব তাহলে নিব, ও যদি বলে যে নিব না তাহলে নিব না, বাকিটা তোমার সাথে ডিসকাস আমার কাছে থ্যানোসের ফাইল স্টোরেজ আচ্ছা নেই না কি নিব? নিব শিওর? ফাইনাল স্যার লক্ষ্য আছে, বলো কি করবো? সরুদি প্রিপারেশনে আসার পরে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছিল কোন লিখেছিল? হ্যাঁ হ্যাঁ, লাস্ট যে জীবনের সবচেয়ে কঠিন ওই যে সেম আমরা মনে করি যে আমরা ওই গরুর বাচ্চা বেশি দৌড়াচ্ছি, অনেক বেশি পড়ে আসলে অনেক ভালো পরীক্ষা হবে, অনেক বেশি, কারণ পরীক্ষা মানে কি সবাই কি করি, পরীক্ষা মানে হলো কি আগে তার জায়গা, পরীক্ষা মানে কি অনেক বেশি করে পড়াশোনা করা, পরীক্ষা মানে কি কঠিন প্রশ্ন করা, ঠিক আছে? আলটিমেটলি কি হয় যে সব ওই গরুর পিছে দৌড়ায়, গাধার পিছে দৌড়ায়, আলটিমেটলি আমি যেটা পারি, আমার যেটা অকাজ ছিল, আমার যেটা ক্যালিবার ছিল ওটা নষ্ট করি। মানে পরীক্ষা মানে যে প্রথমে এটা কোথায় লেখা আছে আমাকে একটু বুঝাও, মানে এই জায়গাটা কোথায় আছে? এখন কি তোমরা মনে করতেছে তোমরা সব, মানে আমরা সবাই একটা মানে গরুর বাচ্চা গাধার বাচ্চা বেশি দৌড়াচ্ছি? তুমি কি অন্য কিছু চাইতে? আচ্ছা, এটাকে বেসিক্যালি গরুর বাচ্চা গাধা বাচ্চা বলে না, এটাকে বলা হয়, এটা একটা সায়েন্টিফিক টার্ম আছে, আমি লিখতেছি। কেউ নাম শুনছো এটা? রেফারেন্স। বাংলা তো আছে ওটা লিখে পড়ো র্যাট রেসটা একটু বলি, তোমরা দেখবা একটা টানেলের মতো আছে গোল, হ্যাঁ? সো মানে তুমি যদি একটা ইলেকট্রন ছেড়ে দাও, ও কন্টিনিউয়াসলি দৌড়াবে, ও কিন্তু লিনিয়ার ভাবে দৌড়াচ্ছে, হ্যাঁ? জিনিসটা যত রাউন্ড শেপের, ওই জিনিসটা মুভ করা শুরু করে। আমি যদি উপরে একটা ছোট্ট একটা চিজ বা কিছু ঝুলে রাখি, ওই ইঁদুর জীবন ওই ধরতে পারবে না। ও মনে করছে কি প্রত্যেকটা বার হলো গিয়ে আমি যখন একটা যত ঘুরাবো ওই চিজ আমার সামনে আসবে, কাইন্ড অফ হলো গাদার সামনে একটা লাঠি ঝুলে একটা মূলায় ঝুলে দেওয়া। ও মূলার পিছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, গাছের পিছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আলটিমেটলি ওই গাজর পাবে না, মূলা পাবে না। হ্যাঁ পাবে, যদি লাঠিটা একটা ছাকাতে ফেলে দেয়, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, এটাই সামান্য ছিল। তো এই র্যাট রেসটা আমরা সবাই র্যাট রেস দৌড়াচ্ছি, ইভেন আমিও র্যাট রেসে পড়ে গেছি। পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বাট কনভেনশনাল জব আমার পছন্দ না, মানে 9 to 5 জব আমার পছন্দ না, মানে আমার কাছে ক্লাস্ট্রোফোবিক লাগে, মানে কেউ মানে বলা ছিল করতেছে, ঠিক আছে? তো এই জন্যই মেনলি টিচিং প্রফেশনে আসা। আর পড়াতাম তো ইন্টার লাইফ থেকে, ঠিক আছে? কলেজ লাইফ থেকে পড়াইতাম, কিছু পড়াবেন দেখলাই ঠিক আছে বস আই পড়াই। আমরা বেশিরভাগ পারবো যে কিছু ভালো কিছু না করলে লোকে কি বলবে এটা কথা না। লোকে কি বলবে থেকে বেশি কথা হলো কি, মানে পড়তেছি পড়তেছি পড়ার পর চাকরি করতে হবে, পড়তেছি পড়তেছি পড়ার পরে বিয়ে করতে হবে, পড়তেছি পড়তেছি একটা টাইমে গিয়ে হলো এটাই করতে হবে। হ্যাঁ বলো, সমস্যা নাই, সবাই দেখি। তো কেন এগুলো ক্লাসের অংশ না? তো দেখা গেছে কি আলটিমেটলি মানে কেন তুমি স্টুডেন্ট লাইফে বিয়ে করো, সমস্যা কি? কত লেখা আছে? তুমি স্টুডেন্ট লাইফে জব করো, সমস্যা কি? কত লেখা আছে? মানে তোমাকে কেন বিশেষ দিতে হবে? বিশেষ দিয়ে না, তুমি দেশে বাইরে যাও। তোমাকে কেন পিএইচডি করতে হবে? তুমি বাড়ি থেকে জমি চাষ করো, সমস্যা কি? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে লাইফ গোলস, জমি চাষ করলে মানুষ কি বলবে, ব্যবসা করলে কেমন দেখায়, হ্যাঁ? মানে আমার একটা ইচ্ছা ছিল কার্ড, মানে আমি এলাকায় জায়গা ঠিক করছি, টাকা জমাইছি, এটা সব দিব, কিন্তু ওই যে পলিটিক্যাল ইস্যু, চান্দা দেওয়া, হ্যান দেওয়া করার হয় না, ওকে? বাট পরে ম্যানেজ হচ্ছিল, কিন্তু মানে পড়াশোনা করে আলটিমেটলি ওটা খুব চ্যালেঞ্জিং। কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে না আসলে যে আমি একটা কার্ড দিব বাসার পাশে, তাও কে কি করবে? শহরের মানুষের গ্রামের মানুষের বেশি সো এটাই আর কি, মানে আমরা সব ওই র্যাট রেসে চলে গেছি, সামাজিকতার দায় সব কিছু দায় র্যাট রেসে চলে গেছি, বুঝা গেছে? চাইলেও বেরোতে পারি না, না আমরা বেরোতে পারছি না আমাদের বাবা মারা বেরোতে পারছে। আমরা যেভাবে কন্টিনিউ করি আমাদের পরের প্রজন্ম বেরোতে পারবে কিনা তাদের সন্দেহ আছে। নিজের ইচ্ছা কিছু করা যায়। হ্যাঁ, স্যার এমনি তো বিজনেসে কি সিকিউরিটি নেই, তুমি জবটা সিকিউরিটি আছে যে কে বলছে? তুমি আমি তোমাকে বলি, জবে যে পরিমাণ তুমি কামলা দাও,
মানে আমি সাধারণ মানুষের চিন্তা হ্যাঁ ট্রুলি স্পিকিং জবে যে কোনো কামরা দাও ওর সমান কামরায় যদি বিজনেস দাও তোমার বিজনেস ইনশাআল্লাহ দাঁড়ায় যাবে জাস্ট এখানে হলো গিয়ে একটা ফিক্স টাইমে দিচ্ছ কথা বলুন না একটা ফিক্স টাইমে দিচ্ছ আর ওখানে হলো গিয়ে টাইম ম্যানেজমেন্ট ঠিক নাই রাতে বেরোতে পারে সকালে বেরোতে পারে আমরা আসলে কাঁচা টাকা পেতে খুব পছন্দ করি ফিক্স ভাবে কিন্তু এই ফিক্স টাকাটা আলটিমেটলি আমাদের জীবনে কখনো গড়ে দাঁড়াবে না যদি এভাবে ফিক্স থেকে থাকে চাকরি করে কেউ যদি বলে আমি বাড়ি করছি গাড়ি করছি এই করছি সেটা হবে 40 বছর জব করার পর 35 ইয়ার্স জব করার পর ঠিক আছে সরকারি জব হ্যাঁ হ্যাঁ কিন্তু সরকারি জব করা সে যে জবে হবে না কেন অবৈধ হ্যাঁ না 35 বছর ওটা অবৈধ হবে না ওটা অবভিয়াসলি বৈধ হবে বাট জব করে যদি আসলে কেউ কিছু করে বড় কিছু কথা বলতেছে যদি বড় কিছু করে তাইলে হলো গিয়ে আলটিমেটলি ওইটা মানে হালাল ওয়েতে কতটুকু ব্র্যান্ডেড আমার আসলে সন্দেহ আছে ঠিক আছে এই আর কি তো সবাই আমরা কি বলো এই গরুর বাচ্চা গাধার বাচ্চা ইঁদুরের বাচ্চা বেশি দৌড়াচ্ছি যে কোনো কাজে যদি মানে এই ফিক্স জিনিসের প্রতি এফোর্টটা না দিয়ে ওই জিনিসটার প্রতি এফোর্ট দেওয়া হয় ওটার একটা ভালো রেজাল্ট আসে আসবে কালো ইনশাআল্লাহ আসবে ঠিক আছে বাট আসবে কিন্তু কথা না স্যার মানে কেউ ওই জিনিসটা মানে সিস্টেমের বাইরে তো তেমন কেউ সাপোর্ট করে না এটাই ঝামেলা আমি স্টার্টআপে কাজ করছি বড় বড় বাস খাইছি ঠিক আছে তো কত কিছু যাই হোক মানে নিজেকে অনেক সময় মনে হয় যে ভাই রে ভাই এত টপ লেভেলে মানুষের সাথে কম্পিট করা লাগছে বা ওই মানুষরা যখন আমাকে নিয়ে ভাবে তো তখন আগে জিনিসটা একটু আশ্চর্যজনক তখন মনে হয় যে না তাহলে কিছু একটা করতেছি মানে যখন তুমি একটা ধরো অ্যাপ লঞ্চ করছো পিপল বি লাইক আরে কি বানাইছে না মানে তো সাদা মাথায় মানুষ যখন তোমার পিছিয়ে লাগবে একটা জন এই ভাই এটা বেশি দেওয়া মানে আরে ভাই কি না কি বানাইছো ধরো 10টা মানুষ কমেন্ট করবে ওয়েদার তুমি খুব একটা বুলশিট বানাইছো অতিরিক্ত জঘন্য জিনিস অথবা তুমি খুব ভালো জিনিস বানাইছো যেহেতু সবাই কমেন্ট করতেছে বুলশিট নিয়ে আসলে মানুষ কমেন্ট করে না মানুষ আসলে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলবে বেশি বুঝা গেছে এই আর তো এটাই আমরা সবাই ওই যে র্যাট রেসে আছি তুমি দেখবা যে আমি কনভেনশনাল পরীক্ষা আমি দেখবা যে আমি ওই যে ডেট দাও আসো পড়াশোনা করে আসো কেন ভাই মানে কেন মানে ওয়াই না যদি সিস্টেম থাকতো তাহলে মানে আমি যদি কিছু পেতাম তাহলে ওকে পুরো সিস্টেম বাদ দিয়ে দিতাম ঠিক আছে ক্লাস পড়ানো হবে সবার কাছে বই থাকবে ঠিক আছে কোয়েশ্চেন দেওয়া হবে কোয়েশ্চেন তুমি সারাদিন কান্নাকাটি করো মিলাতে পারবে না যদি তোমার বেসিক জ্ঞান না থাকে তুমি মনে করতে পারো যে হ্যাঁ আমার কাছে বই আছে আমি তো বই পড়ে দিতে পারবো না তুমি পারবা না একটু বিষয় আছে তুমি পারবা না এটা কেউই পারবে না বস বইটা 1000 পেজে 700 পেজে তোমার বই থেকে সার্কিট দেওয়া হয় নাই বই থেকে কন্টেন্ট দেওয়া হয় নাই কন্টেন্ট দেওয়া হয়েছে ইনোভেটিভ কন্টেন্ট ঠিক আছে স্টেম বা যে উদ্দীপকটা দেওয়া হয়েছে ওটা সম্পূর্ণ ইনোভেটিভ বানায় দেওয়া হয়েছে ভ্যালু চেঞ্জ তুমি কেমনে করবা হ্যাঁ তুমি পারবা যদি বাসায় প্র্যাকটিস করে আসো এবং তুমি যদি বইটা পড়ে আসো ওকে তো যেহেতু ওপেন বুক এক্সাম তোমার এখানে বইয়ের লাইব্রেরি আমি দিয়ে দিলাম তোমার যা আর চাই তুমি নাও তুমি বসে পড়তে দাও তোমাকে 3 ঘন্টা সময় দিলাম চল আরাম করে বসে পড়ে থাকো তুমি মাঝখানে একটা চা নিলা একটা কফি খেলা তুমি আরাম করে এক্সাম দাও ঠিক আছে তুমি মনে করো যে না আমার টাইম ম্যানেজমেন্টের সমস্যা আছে আমি খেলাম না আমি পানি ধরলাম মানে পানির মধ্যে তুমি কফি খাবে কিছু বলবে তোমাকে তুমি কিছু বলবে না তাই না মানে এক্সাম শুড বি লাইক দিস মুডের পরীক্ষা রাতে বেলা ঘুমাবো না হাই হাই চুলোতে ফেলাই দিতেছি একদম টানে টানে ঠিক আছে মেয়েরা চুল ফেলাই করে টান দেয় ওরা কি করে ওরা লোকে মাথায় বাড়ি মারে ওকে আর ছেলেরা লোকে টান দেয় লোকে হাতে দেখে ওদের চুল চলে আসছে ঠিক বলছি না তুমি চুল টানো আচ্ছা তার মানে আগে থেকে পড়াশোনা করে আর ভালো স্টুডেন্ট তো যাই হোক তো মোটামুটি মানে আমার কাছে পার্সোনালি মনে হয় না যে এরকম যে ও খারাপ স্টুডেন্ট এ ভালো স্টুডেন্ট ঠিক আছে হ্যাঁ উৎস কম পারে অর্পিতা বেশি পারে শুভ কম পারে হ্যাঁ তারপর হলো গিয়ে শরীফ বেশি পারে মালিহা কম পারে এগুলো আমার কাছে মানে খুব উইয়ার্ড লাগে মানে আমরা জাস্ট একটা মুখস্থ বিদ্যার বমি দিয়ে ওকে আমরা মার্কিং করতেছি জাজ করতেছি সিজি দিয়ে জাজ করি আইমা স্যার ভিডিও দেখো নাই যে আমি তাকে
সিজিপিএ বেশি। আচ্ছা, তো মানে র্যাট রেসে পড়ো না, ওকে? র্যাট রেসে পড়ো না, জীবনটা অনেক সুন্দর। কোনো সময় যদি মনে হয় যে জাভাস্ক্রিপ্টে কিছু বানাই ফেলছো এবং এটাকে কোপানো সম্ভব, কোনো সফটওয়্যার ফার্মে যাও। পিছিয়ে কি করছো তোমরা দুজন? এই 360 আর 369 না কত জানো? রিয়াল মাদ্রিদ। কি করতেছো তোমরা? সামনে বসো, এখানে আসো। তোমার নাম কি? এই নাজিরার পাশে আসো, আসো দুজনে আসো। তুমি আসো, সামনে আসো। সামনে আসো, এখানে আসো, মারিয়া এখানে এসে বসো। আচ্ছা, এই যে সার্কিট গুলো আছে তোমরা যেটা করো কি জানো? সবই তো ময়লা। এই মাঝে মাঝে বসে যাবে না, এই যে পয়সা করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো আমরা কি করি, এই সার্কিটটা যদি পাই, প্লিজ দেখো এই সার্কিট আমরা কি করবো, খাতা কলম নিয়ে সাথে সলভ করা শুরু করবো। আমার বিশ্বাস সার্কিটে তাকাও দেখায় না এখানে কি আছে, আর প্রশ্নটা কি। লাজিম ভাই ভুলটাই করছো, তোমার বাঁকা না কি সোজা করছো, তো লাজিম তোমরা এই ভুলটাই করছো, ঠিক আছে? পাইছো আর ঘুমায় ওনাকে মুখস্থ লেখা শুরু করছো। কেন? ওই যে সারা বছর কঠিন প্রশ্ন হবে, প্রশ্ন তো অ্যান্সার ইজি হইতেই পারবে না। ইনপুট এইটা এইটা প্রশ্নের অ্যান্সার আমি এটা 5 দিবে আমারে, ইম্পসিবল না, আনইম্পসিবল, জীবনে সম্ভব, চিন্তা করছি। তাই না? এই চিন্তাটা কাজ করে, এটা হলো কমন সাইকোলজি, ঠিক আছে? আমাদের সাইকোলজির একটা বেস্ট ব্যাখ্যা দিই। ধরো আমি যদি আজকে 10টা ভালো কাজ করি, 9টা ভালো কাজ করি, 10টা ভালো কাজ করি, সো বেসিক্যালি তোমরা বললে ও হ্যাঁ স্যার ভালো, আরে স্যার হ্যাঁ একটা ভুল করি এখনই, ঠিক আছে? একটা ভুল জাস্ট ডিরেক্ট কমপ্লেন চলে যাবে আমার। এটাই বাস্তবতা। মানুষের মনে নেগেটিভ সাইকোলজিটা বেশি কাজ করে, দ্যাটস ওয়াই ফেসবুকে দেখবা নেগেটিভ মানুষ হচ্ছে বেশি হয়। আর আমরা এই গাধা বাচ্চা, গরু বাচ্চা, গাধাগুলো কি করি বলো? নিজেরা বাঘ থেকে সরে এসে কি করি, হাম্বাম্বা করা শুরু করি, লাফায় ওই ট্রেন্ডের সাথে, ঠিক আছে? কারণ আমি যদি ফেসবুকে একটা ভালো কথা বলি মনে থাকবে না, কিন্তু ওই যে জায়েদ খান এমনি করে ডাইসে ডিপাস দিছে, কিন্তু আপনার মনে থাকবে কি ঠিক বলছি না? কেউ জানো না জায়েদ খান ডিগবাজি কেন? ডিগবাজি সামারসল এ নরমালি তো দেয় না, জায়েদ খান হিসেবে তোমার মনে আছে? হাইড্রা দেয়, হাইড্রা ওইভাবেই প্রজনন করে। বেশি কথা বললে তোমার দিয়ে এখন স্যার ভালো কথা বললাম তো, আমি তো বললাম ভালোটা মনে রাখি না, ভালোটা কে মনে রাখছে? এই হাইড্রা যে কি করে, নির্বাচিত করে চলাচল করে। হ্যাঁ ডিগবাজি করে চলাচল করে। তোমার কি মনে আছে ক্লাস 9 এর বায়োলজি বই পড়ছিলাম, ইন্টারে পড়ছিলাম, মনে আছে? 90% মনে নাই না, ওরা আবার এটা ভালো মনে থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন কথা হলো কি রে, মনে রাখলাম সমস্যা না ভালো জিনিস তো এটা মনে থাকার কথা না নরমাল সাইকোলজিতে। তো স্যার এটার জন্য ইউটিউব ডিসলাইক বাটন ছাড়া দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। আর মেইন ফ্যাক্টটা হলো কি দেখো যে তোমরা ওই যে ওই নামতারটা পারো না তাই না? নামতার ওই সাইকোলজি জানো না, জানো কি নামতার সাইকোলজি? তারপর হলো গিয়ে জরুরি কাজে কখনো কখনো আটকাবো, ঠিক আছে? যেটা বলতেছিলাম। তারপরে আরো কিছু বেশ বেশ সাইকোলজিক্যাল ব্যাপার আছে। তোমরা কি বেলুন গেম খেলছো কখনো? বেলুন গেম খেলো না? বেলুন তো মনে হয় পাওয়া যায় না, তাহলে তোমার এখানে খেলাই পাবে। আচ্ছা সো হ্যাঁ হ্যাঁ বলতেছি। তো ধরো আমি কয়জনকে পিক করলাম, ঠিক আছে? এর মধ্যে তোমার নাম কি?
তহিদ, জহির, মালিহা, কনা, কনা কি নাজিরা না, নাজিরা, অর্পিতা, তারপর হলো উৎস, তোমার নাম কি? ইয়াসিন, শুভ, হ্যাঁ এদিকে দাগ রাখা দিলাম। ওকে, স্বাভাবিক তোমাদের সবার মধ্যে ইমনও আছে, ইমনের শক্তি বেশি হবে, অর্পিতার শক্তি বেশি হবে, আর ইয়াসিন তো উড়ে যাবে, ঠিক আছে দিলে যাই হোক, মানে আর জয়ের একটু মোটামুটি স্বাস্থ্য অবস্থা আছে, আর শুভ্রতে ধাক্কা বলে হলো দেবাজিনী পরিকাল করছে। ওকে, বডি প্রমোশনাল দিয়ে করতেছি। এখন খেয়াল করে দেখো, রিয়েলিটিতে আসো, তোমাদেরকে সবাইকে আমি একটা বেলুন দিলাম, মানে আমি স্টেজে সবাইকে দেখতেছি, এই অপনটা তোমার তো সরি বলছে, ওকে সরি বলবো, দুইবার সরি বলবো, ওকে সরি বলবো, খাইছে। আচ্ছা তুমি তো শুনছো, তুমি সরি বলো, তুমি শুনছো, ওকে বলো। আচ্ছা এটা ছিল আমার কি, আচ্ছা সরি। তো সবাইকে দাঁড় করে দিয়েছে এখানে, সবার হাতে বেলুন দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি সবাইকে একটা কর্ম দিলাম, উদ্দেশ্য হলো গিয়ে যে মানে 4 বেলুন অক্ষত থাকবে আর কি। কি করতেছো তুমি বলতো? হ্যাঁ তোমার বেলুনকে দেখাচ্ছ কি? হ্যাঁ আমি এটা তো বলতেছি, স্টোরি, এটা এই গেম খেলা হয়েছে, এই গেম আমিও খেলাইছি স্টেজে, ঠিক আছে? কথা বলো না, আমার কথাটা শোনো, বের হওয়ার একটু পর ছেড়ে দিব, তারপর সারা জীবন দেখা হবে না আশা করি। ও শনিবারে দেখা হবে। পরীক্ষা হলে তো আমি সাধারণ মানুষ। আচ্ছা যেটা বলতেছিলাম, প্লিজ গল্পের সময় ডিস্টার্ব করবো না। তো উদ্দেশ্য হলো গিয়ে তোমাদের মধ্যে সে এক্সিস্ট করবে, হি অর শি উইল বি দ্য উইনার, যার বেলুন অক্ষত থাকবে। কি করবো বলো তখন তোমরা? যে এক্সামটা পারবে ফারাইতে হবে না, নিজেকে অক্ষত রাখতে হবে, এটা তো সাইকোলজি, এটাই তো করা উচিত। তো স্টেজে দিলে মোটামুটি অর্পিতা গিয়ে ইয়াসিনের থামা মেরে দিল, ফাঁস করে ফাটায়, ঠিক আছে? পাইছে সুযোগ দিল ফাটায়। ইমন লম্বা, ইমন আমার অর্পিতার মাথা উপরে উঠে টুস করে ফুটো করে দিল। ওকে, এদিকে তো তোমরা মনে করো যে শুভরের পাতায় দিচ্ছে না, শুভ কি করলো, এখানে আসে মালিহা বেলুনে ফাঁস করে ফুটো করে দিল। আর জহি দেখতেছে কাঠটা ফুটো করবে, ঠিক আছে? তো জহি দেখলো যে উৎস আর কোনো খেয়ালটার নাই, পিছন দিকে এমনি করে উৎসটা ফুটো করে দিল। তো মোটামুটি সবাই ফুটাফুটি করে চুপ করে ধরো বসে আছে, শরীফ একদম দাঁড়ায় আছে, ওর বেলুনটা ও মারাও না, কিছু করে না, ছোট্ট দাঁড়ায় আছে, ওর বেলুনটা অক্ষত আছে। তো তোমরা এখন কি করবা কিনা মিলে? ও কি বাঁচবে? তোমার সবাই মিলে ধরবে, কই যাবে বলো তো? তোমরা কি করবো তখন বলো? শরীরের বেলুনটা রেখে দিবা নাকি ফাটা করে দিবা? ফাটা ফেলবা না? তো তাইলে উইনার কে হইল? কারো বেলুন কি এক্সিস্ট করলো আর? আচ্ছা সিনারিও যদি এমন হইতো, কেউ কার বেলুনে হাত দিতাম না, ছোট দাঁড়িয়ে থাকতাম, আমরা সবাই ধরতে পারতাম না। সিজিপি আমাদের এটাই শেখায়, ঠিক আছে? তুমি 3.9 পাও, 3.9 পাও, 3.9 পাও, তাতে কারো কিচ্ছু যায় আসে না। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আসে না। ওকে, তোমার কেউ 2.9 পাক আর কেউ 3.9 পাক, ডাজন্ট ম্যাটার। তোমার রেজাল্ট তোমার কাছে, আমার রেজাল্ট আমার কাছে। এখানে তোমাকে দেখবা না যে 1 2 3 নাম্বারিং করতেছে, কখনো দেখবা না। তোমাদের যে আইডি সে আইডি, যে রেজাল্ট সে রেজাল্ট, সারা বিশ্বে সেম নিয়ম। স্কুল কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে। হ্যাঁ রেজাল্ট যখন একটা হয়ে গেছে, ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। যারা 3.75 এর উপরে পায় তারা মোটামুটি ডিনস অ্যাওয়ার্ড পায়, ঠিক আছে? এটা হলো বেসিক ক্রাইটেরিয়া, গোল্ড মেডালিস্ট। এই যে ফার্স্ট কনভোকেশন ছিল তাদেরকে। তো মানে কেন, মানে আমাদের মধ্যে এই সাইকোলজি এত পরিমাণ কাজ করে। ইভেন আমি হলো গিয়ে মুনশাদুর রফে গেছিলাম, তো আসো মুনশাদুর রফে, এখানে মুনশাদুর রফে 10 স্টুডেন্ট নিচ্ছি, 10টা বেলুন দিচ্ছি, সবাই যে 4টা মানে ফুটা করতেছে, ধাম ধাম ঠাস ঠাস ঠাস, সেই সাউন্ড। আলটিমেটলি সবাই বেলুন ঠাস, কেউ নেই, মানে কারোটাই নেই। লাস্টে একটা মেয়ে ছিল, আল্লাহ ওই যে ধরে দিচ্ছে, ওপর স্টেজ থেকে লাভ দেয়, একদম চুলটা ধরলো আর সবাই মিলে কেউ বেলুন ফুটা করে দিচ্ছে, সবাইকে খুশি কালে দিচ্ছে। তা আমি বললাম, তো যেহেতু কারো বেলুন অক্ষত নেই, সেহেতু হলো গিয়ে আমাদের কেউ উইনার না, তাইলে উইনার কে হতো? সবাই চুপ করে আছে। আমি তখন বললাম যে তোমরা যদি সবাই দাঁড়ায় থাকতা, কারো বেলুন কারো ফুটা করতে না, বেলুন অক্ষত মানে তো উইনার। ফুটা করলে বাস করলে যে তুমি উইনার হবা, তাও উড়ে যাবে কেন?
আমি তো বলতে শব্দ তো রাখতে হবে, আমি তো বলি না যে যায় ফাটাও। এটা হলো কি হিউম্যান সাইকোলজি। বুঝা গেছে? এই সাবজেক্ট এই ক্লাস তোমরা বিভিন্নভাবে করতে পারবা। আমার এই মেসেজগুলো তোমাদের কাছে যা জরুরি ছিল, দ্যাটস ওয়াই আমি কথাগুলো তোমাকে ফরওয়ার্ড করতেছি। এবং তোমরা আমার একটা জিনিস শোনো, দেখো কিছু ঠিক আছে কিনা। 9 এর নাম তো সবাই পারো না? পারো তো। 9 কে কত? 9 9 দুগুণা 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63। তোমরা চুপ করে আছো কেন? হ্যাঁ বলে বলো হ্যাঁ, জি স্যার। 7 9 63, 9 8 72। আমি বলবো তোমরা বলো ঠিক আছে। হ্যাঁ 9 9 81, 9 10 100। কেন 9 9 81 পর্যন্ত তো হ্যাঁ বললাম না? আমি বরাবর হ্যাঁ বলছো। 9 10 আমি 100 বললাম, সবাই একসাথে বললাম 90। হ্যাঁ বলছিল তো প্রথম 10 সময় বললেন জি স্যার আপনি ঠিক, একজনকে বলছো। হিউম্যান সাইকোলজি। ভুলটা বললে খাস করে ক্যাপচার করি, নেগেটিভ দেখলে থাপ করে ধরে নিই, কারণ কিছু হইলে ওটা মাথার মধ্যে গেঁথে নিই। ওই আমার গালি দিল কেন, ওর বাপের। ঠিক আছে, খুবই কমন সাইকোলজি। এগুলোর জন্য মেডিটেশন প্রয়োজন, এগুলোর জন্য লাইফ থেকে স্ট্রেস সরাইতে হয়, মেন্টালি ব্রড করতে হয়। ইসলাম ধর্মটা বলো, ধর্মের বাইরে বলো, সাইন্টিফিক বলো, রাগ খুব বাজে জিনিস। ওকে, আমার আছে মানে আমি জানি কিভাবে কন্ট্রোল, মানে কি পরিমাণ স্ট্রাগল আর কি। দেখছই তো, মানে এই বয়সে এটা নর্মাল বিপি না। ঠিক আছে, আমার কিছুক্ষণ পর দেখা যায় যে পিছনে চিনচিন করে, মাথাতে গরম হয়ে যায়, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করি। ওকে, সো মানে মানুষ পারে, মানুষ সব কিছুই পারে, তুমিও পারবা। ঠিক আছে, এটা অসম্ভব কিছু। তুমি বলো স্যার আমার রাগ হয়, আমার গালি আসে। হ্যাঁ রাগ খুবই ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, মানুষ মারতেও পারে, মানুষ মারতেও পারে। এক্স্যাক্টলি। আমি কি ভুল কিছু বললাম লাস্টে? ওই যে তোমার নাম কি, চিকন করে সুন্দর করে, তোমার নাম কি একদম লাস্টে? সাদা। সাদা। তুমি অন্ধকারে আসো, একদম আলোর পথে আসবা। আসো তো, সামনে আসো, এখানে আসো, তোমরা দেখতে পাচ্ছি না, আলোর পথে আসো। না সিরিয়াসলি, এই মানে তোমার দেখা যাচ্ছে না, একদম ওই জায়গাটা অন্ধকার। সাদা, ওই জায়গাটা পুরো অন্ধকার, বুঝতে পারছো? আচ্ছা, তো এটাই আর কি। মানে রাগ নিয়ে একটা এক্সাম্পল দিব, তুমি তাহলে আরো রিলেট করতে পারবা। ধরো আমি, মানে তোমরা তো আসছো, অর্পিতা তোমার এখানে সবচেয়ে পচাই বেশি কে বলো তো? একটা নাম বলো। আরে বল, একটা নাম বলো না। আমি বাদে স্টুডেন্টদের মধ্যে কেউ পচায় না, কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে পচায় না। আচ্ছা, এইখানে কে সবচেয়ে বেশি পচায়, কেমন কে সবচেয়ে বেশি পচায়? পচাও কারে? সবচেয়ে বেশি পচাও কারে? অর্পিতাকে? শুভকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুভ, তোমার কি কোনো রাগ ওঠে না? ওর সাথে বেশি বিষয় তো মানে যে পচায় রাগ ওঠে না, কি মন চায় যে ঠাস করে কাজ মেয়েটা বসাই দিই? ইচ্ছা করে কিনা? বসাতে গেছো না কয়েকবার? হ্যাঁ কি না বলো? দূরে সরে যায়। আচ্ছা হ্যাঁ, দূরে সরে যাওয়া বা রাগ তো ওঠে, মনটা চায় যে একদম দিয়ে দিই। কোনো সময় হয়তো দিয়ে দিতে পারো। ওকে, ফ্যাক্ট হলো গিয়ে ওই পছন্দ যদি আমি দিই, আমার কিছু বলতে পারবা? কেন বলতে পারবো? আমি তো বলতেছি কেন বলতে পারবো বলো তো? না না, লেভেল না। আমি এখন না, আমি লিমিট ছাড়া বসাবো, দেখবা? তুমি চাও আমি লিমিট ছাড়া বসাবো? স্যার না, আমি এখন আইডি কার্ডটা খুলে ফেলি, আমি রাস্তায় যাই, প্লিজ আমি আইডি কার্ডটা খুলে ফেলি। হ্যাঁ খুলে ফেলি, শোনো আগে মুখে একটা মাস্ক পরি, চুলে একটা পরচুলা লাগাই, কারণ চোখ তো চিনবে। হ্যাঁ, ফুলাতে শার্ট পরি, ফুল নিউ গেট আপ, একটা কালো চশমা দিই। শুভকে যাওয়ার সময় বলবো কি, আরে ভাইয়া তুমি তো ভালো না ভাইয়া, মানে কাইন্ড অফ, মানে ওটা আমি উত্তেজিত করবো আর কি। ও কিন্তু আমার এক বলাই যারা তুই কি কে হ্যান ত্যান এই সে, ঠিক আছে? আমি চশমাটা খুলে বলি নো স্যার, স্যার স্যার কেন কি হইল? এটা আমাদের সাইকোলজি।
আমরা মেন্টালি সেট করি যে এই মানুষটা আমার বস, এ আমার স্যার, এর কিছু বলা যাবে না। স্যার লিফটে এমন হয় সামলাদি কি আমরা লিফটে সামনে কি হলো তাহলে? এটা এক্স্যাক্টলি মানে একদম কমন সাইকোলজি, বুঝছো? কি বুঝলা বলো তো? বুঝতে পারছো কি বলছি? এটা কমন সাইকোলজি না? এটা তো পুরো সামনে পায়ে দিচ্ছে না। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। আমাকে আমার বস 10টা কথা বলুক, আমি কিচ্ছু করতে পারবো না, রাগ হবো ঠিকই, কিন্তু একটা বন্ধু বলুক ওরা মানে একদম পুঁতে ফেলা হবে, বুঝা গেছে? স্যার হ্যাঁ রিয়েল লাইফ এক্সাম্পল, আমি আমার সিনিয়রের ডিবেট করেছিল মার্শাল আর্ট কম্পিটিশন, রাগে মানে ম্যাচের আগে সে আমাকে মানে বাজে কয়েকটা কথা বলে এসে, তো ম্যাচের সময় সে আমার 2 বেল্ট সিনিয়র, ম্যাচের সময় তার টিমের আগে বেরিয়েছে, এটা অ্যালাউড ছিল না, তো আমার বেল্ট সার্টিফিকেট সবকিছু হ্যাঁ। তো কেন তুমি তো মারতে পারবে না রিপে? না, তার দিক ভেঙে গেছিল, সে মারা যেত। তুমি কেমনে মারছো? পা দিয়ে মারছো না হাত দিয়ে মারছো? পা দিয়ে। ওটা কি মানে ইলিগাল মানে অ্যাটেম্প ছিল? মানে ইলিগাল হলো মানে মেজর যে জায়গাগুলো সেফ প্রোটেক্টেড না ওই জায়গায় মারাটা মানে রেস্ট্রিক্টেড ছিল। মারছো কেন? আগে গুলি করছিল, ম্যাচ ছিল এসে প্রথমে তার সাথে ক্লাস করার আইডিয়া আছে? হ্যাঁ হাত দিয়ে মারা গেছে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা এই এখন সার্টিফিকেটে কপি করে দেখো। আবারও বলতেছি তোমাদের শেয়ার করে দেখো যে স্যার কি মানে পড়াশোনা নিয়ে আমি প্যারা দিই না কাউকে, হ্যাঁ ভালো লাগে না প্যারা দিতে। হ্যাঁ হ্যাঁ পরীক্ষায় অ্যানালাইসিস অ্যানালিটিক্যাল থাকবে আর কি, মানে এবার ফাইনাল কোশ্চেন ইজি হবে না, কারণ মিডে সবাই ভালো করছে, অনেকেই ভালো করছে। আমি বলছি তো দুইটা কোয়েশ্চেন একটু স্ট্যান্ডার্ড হবে, ভালো লেভেলের স্ট্যান্ডার্ড হবে, আর বাকি দুইটা কোয়েশ্চেন একদম বাচ্চাদের মতো হবে, মানে একদম হুবহু স্লাইড, আর একটা কোয়েশ্চেন মডারেট। তো মানে মোটামুটি যারা পড়াশোনা করবে 40 থেকে এমনিই পাবে, মডারেট বলতে ওটাও ইজি হবে আর কি, 40 থেকে এমনি পাবে, 40 30 মানে আর কি, হ্যাঁ হ্যাঁ 40 থেকে এমনি পাবে। আর যারা একটু ভালো করে পড়াশোনা করছে সার্কিট বুঝে তারা পয়েন্ট অ্যান্সার করতে পারবে, বুঝা গেছে? তো এক্সামের আগে পড়াশোনা করা উচিত না, ওই যে আমি 2টা বা 3টা প্রশ্ন বললাম ওটা একটু না পড়ে আসলে পরীক্ষা দেয়, জাস্ট ক্লাস করে তাইলেই সে পাবে, বুঝা গেছে? সে যদি জাস্ট ক্লাস করে তাইলেই সে এসে পারবে, তার জন্য আলাদা কোনো পেইন নেওয়াই লাগবে না, ওকে? তার জন্য আলাদা কোনো পেইন নেওয়াই লাগবে না। আচ্ছা, তো একটা বেসিক ডিসি সার্কিট দেওয়া আছে, তাই না? দেখো কি দেওয়া আছে, ভি ইনপুট 16 ভোল্ট, আচ্ছা ভি আর দিয়ে দিছে প্লাস মাইনাস, আই এসে দিয়ে কেন এখান থেকে 16 ভোল্টটা ভাগ হয়ে কই গেছে বলো তো? 16 ভোল্টের কারেন্টটা এখানে ভি আই মানে কি, এখানে একটা আই আই আছে না, আই আই বলি আই আছে না, V1 আই আছে না, তো আইটা কি ভাগ হয়ে এখানে চলে গেছে না, তো একটা আই আছে একটা কি হলো আই আর এটি তো হইছে, যে নাম দিতে পারো I1 আর I2, কারণ কারেন্টটা একটা নোডে এসে ভাগ হয়ে গেছে দুইটা প্রান্তে। তো যখন এটা ভাগ হয়ে যাচ্ছে তারপর দেখো আমার 30 মেগাওয়াট, তার মানে এই ডায়োডে কি থেকে 30 মিলিওয়াট, মেগাওয়াট আছে মিলিওয়াট, হ্যাঁ মিলিওয়াট। আচ্ছা এখন কোশ্চেন হলো গিয়ে ফর দ্য জেনারেটর নেটওয়ার্ক ডিটারমাইন কি VL
VR I is a P is a right হ্যাঁ এটা বের করতে বলছি ওটা P is a F দিয়ে দিছি আচ্ছা এখন জিনিসটা করে দেখো আমাকে যদি VL বের করতে বল তাই না VL মানে কি বলো তো লোডের না তাহলে আমার এই যে কারেন্টটা আছে এই কারেন্টটাকে দুইভাবে ভাগ হয়ে গেছে না কনসিডার করতে চেষ্টা করব আমি যদি এই কারেন্টটা পাই তাহলে এই কারেন্টটা পেয়ে যাব না কারেন্ট ডিভাইডার ল দিয়ে আচ্ছা আমি যদি এই কারেন্টটা পাই তাহলে এই কারেন্টটা পেয়ে যাব না কারেন্ট ডিভাইডার ল দিয়ে যেখানে একটা কারেন্ট দিলে একটা কারেন্ট বের করা যায় শুধু জানো তো কারেন্ট ডিভাইডার ল ভোল্টেজ ডিভাইডার ল আগে পড়ে আসছো এই কোর্স শুরুতে করাইছি আচ্ছা এখন দেখো খেয়াল করে তো মোটামুটি V সমান কি বলো তো IR না IR কোনোভাবে যদি আমি এই আইটা পেয়ে যাই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আমি VR পেয়ে যাব না পেয়ে যাব কি না তার মানে এটা একটা ফরম্যাট অথবা আরেকটা ফরম্যাট আছে সেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম সূত্র দেখো V R plus RL বুঝতে চেষ্টা করো দুইটা রোধের সমষ্টি কি R plus RL ওকে ইনটু V1 আর এখানে RL এর গুণ হবে দেখো এটা বুঝো কিনা লাস্ট ক্লাসে বলছিলাম আমাদের ভোল্টেজটা আছে দুইটা রোধের সমষ্টি যেই লোডটা বের করব সেই লোডটা ইনটু V1 মনে করো তো ভোল্টেজ ডিভাইডার ল মনে পড়ছে নিচে দুই রোধের সমষ্টি উপরে যেই রোধ নিয়ে কাজ করব সেই রোধটা আর ইনটু মেইন ভোল্টেজ হ্যাঁ কারেন্টের ক্ষেত্রে কি যেই রোধটা নিয়ে কাজ করব ওইটা না অপরটা মনে পড়ছে ভোল্টেজের ক্ষেত্রে যেটা নিয়ে কাজ করব সেটাই লিখে দিছিলাম আর কারেন্টের ক্ষেত্রে যেটা নিয়ে করব না সেটা মানে অপরটা তুমি এটা নিয়ে কাজ করো তাহলে এটা বসাবা আর যদি এটা নিয়ে কাজ করো তাহলে এটা বসাবা আবার বলতেছি দুই রোধের সমষ্টি যেই রোধ নিয়ে কাজ করতেছো সেই রোধটা তুমি লোডটা বের করতেছো ইনটু VI বা V ইনপুট আর কি সূত্র বসা কত হয় বসা আর এর মান কত 1.2k ইনটু 16 ভোল্ট ডিভাইড বাই কত 1.2k প্লাস 1k তো মান দিই 1k যোগ করো কত আসে বলো কত আসে এই কোন সরকার আলাদা না পরীক্ষা আসবে তো এগুলা ভোল্টেজ আমাদের 60 দেওয়া আছে 60 কত নাকি একটা কিলো একটা ভোল্ট কিলো ওহম তুমি ওহমে দিয়ে যাও সমস্যা কি কিলো থাকলে সমস্যা নেই 8.7 কিলোতে রাখো কত 8.7 কে করছে কি কেমনে করছে বলো সবাই বলো কেমনে করছে সম্পূর্ণ দিটা করছি নিচে দিটা তো করে নিচে দিলে তো হাজারে আছে কেমনে যোগ করবে হ্যাঁ নিচে দিলে হাজারে আছে না ওইটাকে 0.2 ইনটু 60 0.2 করছে সরি না আচ্ছা তোমরা মনে করে দেখো যখন ওহমস ল করছো তখন কারেন্টের মানগুলো থাকতো মিলি অ্যাম্পিয়ারে ঠিক আছে অ্যাম্পিয়ার থাকতো না মিলি অ্যাম্পিয়ার থাকতো আর ভোল্টেজ থাকতো কিলো ওহমে সরি রোধ থাকতো কিলো ওহমে তো মিলি অ্যাম্পিয়ার আর কিলো ওহম এই দুটো কাটাকাটি করে তোমার ফিক্সড একটা ভোল্টেজ আসতো ওকে সো রেজিস্ট্যান্সের মান কখনো 1 ওহম 10 ওহম হয় না খুব রেয়ার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সগুলো আমরা সবসময় বেশি নিয়ে কাজ করি 100 200 500 1000 10000 তোমার আলটিমেটলি এটাকে কনভার্ট করার দরকার নেই যা আছে তাই দিয়ে করতে দিতে বুঝা গেছে 8.7 কত আসে 8.74 ভোল্ট তো আমি যদি আলটিমেটলি এই ভোল্টেজটা পাই যাই 8.74 ভোল্ট তাই না তাহলে আলটিমেটলি কি এটা আমার ভি রোধ না তো ভি বের করে ফেললাম ওকে আচ্ছা এখন দেখো VR চাইছে একটা জিনিস চাওয়া মানে কি আমি মাল্টিমিটারটা আমরা ধরবো সবসময় এই জিনিসটাই হয় তাহলে দেখো তো VR এর যদি এখানে মাল্টিমিটারের প্রব ধরি তাহলে আমাকে কিভাবে বের করতে হবে
সো এটার মান কত এখানে VL কত এই রেজিস্ট্যান্সের মান পেয়ে গেছি না আমরা 8.74 ভোল্ট আচ্ছা এখন দেখো ভালো করে বোঝার চেষ্টা করো তুমি যখন এই সার্কিটে কাজ করবা হ্যাঁ দেখো তো বোঝা যাবে না যখন এই সার্কিটে কাজ করবা এটা একটা ভোল্টেজ সোর্স V1 এটা একটা ভোল্টেজ সোর্স V2 এটা একটা ভোল্টেজ সোর্স V3 বোঝা যাচ্ছে আচ্ছা কার্শফ মনে আছে না কি করে বলো তো একটা পয়েন্ট থেকে ঘোরা শুরু করে ঘুরে আবার এই পয়েন্টে চলে আসে রাইট তো আসো এখান থেকে ঘুরি এখান থেকে যদি যায় কি করব বলো আমি আমার যেটা পাবো সেটা যদি প্লাস দেওয়া থাকে আমার পাবো সেটা মনে হিসাব আমি আমার মতো ঘুরবো তো আসো ঘুরি সো -V2 -V3 +V1 0 অথবা V2 +V3 -V1 0 এটা আসবে না তুমি জানলে কোন না কেন হয় উপরটা আসবে নিচেটা আসবে ওকে আচ্ছা এখন খেয়াল করে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো এখান থেকে ঘুরতেছো তুমি প্লাস পাচ্ছ তাহলে প্লাস VR রাইট এখানেও কি প্লাস দিয়ে দিছে না মানে এটাও প্লাস মাইনাসের কোনো অপশন নাই এখানে আসে কি এটা মাইনাস হচ্ছে না বুঝতে পারতেছো আমার এই পয়েন্টে ফিরে আসলাম তার মানে কি আমি যদি VR বের করতে চাই তাহলে কি এটা থেকে মাইনাস করতে হবে জি স্যার এটা করতে হবে আসো তার মানে কি হচ্ছে প্লাস VR প্লাস VL মাইনাস VI 0 হইছে হইছে কিনা বলো আচ্ছা তাহলে আমার কি লাগবে VR লাগবে না VR সমান কি বলো VI মাইনাস 16 এইটা থেকে মাইনাস 16 ভোল্ট মাইনাস হ্যাঁ তাহলে কি VI মাইনাস VL না বুঝতে পারছো কনসেপ্টটা VI মান কত চলো VL এর মান কত আমি ধরে নিচ্ছি এই আর কি তাহলে কত 8 ভোল্ট VR দেখো তো এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছে এখন এটা একটু বুঝতে পারতা বলো তো কেমনে এটা মাইনাস করলো কনসেপ্টটা বুঝো ঠিক আছে স্লাইডে সবই দেওয়া আছে কিন্তু বুঝতে হবে জিনিসটা কেমনে কাজ করতেছে এখানে যে কোনো সার্কিট যেমনে ঘুরে দাও তোমাকে পারতে হবে এই জন্য এত স্কিল করে বসে না বলতো মাসায় কাজ করে তোমার সময় না 16 থেকে 18 হচ্ছে তাহলে VR না ওকে VR কত 8 আচ্ছা 8 ভোল্ট হ্যাঁ ঠিক আছে নেক্সট তো বলে হবে বুঝতে হবে আসলে কাজ করতে কি হবে ইভেন আমি যে VM টা বের করছি না বলো IR এর মান কি দিয়ে দিছি বলো তো IR এর মান কি আমি জানি না তোমরা একটু মাথা খাটাও তোমরা একটু দেখো যে কারেন্ট ডিফারেন্স অ্যাপ্লাই করো IC টা এখানে দেখো যে তুমি সেম মানতে পারছো বুঝতে পারছি মানে VL কি IR আর মান দিয়ে দিছে পুরো যদি আমি IR টা পেতে পারি এই রেজিস্ট্যান্সে তাহলে তো হয়ে গেল তো কারেন্ট ডিফারেন্স অ্যাপ্লাই করা শেষ এখন বলো স্যার এখানে এই IC টা পাবো কেমনে আমার তো এটা বানানো সমস্যা নাই এখান থেকে বের করা যাবে কারণ এখানে কি P দিয়ে দিছে V দিয়ে দিছে I বের করা যাবে P VI আস্তে আস্তে একটু পরে দাঁড়াও আচ্ছা এখানে কত আসে VR কত আসে 7.34 আচ্ছা ওকে I সেট বের করতে বসে তাই না আচ্ছা আমাকে একটু বলো তো লাস্ট ক্লাসে পড়ছিলাম জেনারেটর কখন অন হয় কখন অফ হয় বলো তো আমার যদি কারেন্টটা আয়ারটা এদিকে পাস হয় সো আমার কি এই আইজেটা কি ওপেন সার্কিট হয়ে যাবে না ওপেন সার্কিট হবে না লাস্ট ক্লাসে সব কিছু বুঝাইছিলাম রিভার্সে কেমনে কাজ করে কিভাবে ডায়োড অন হয় তো তাও দেখো এই যে জেনারেটর তখনই অন হবে মানে যদি V থেকে VZ টা বড় হয় আচ্ছা তো আমার VZ এর মান কত আচ্ছা হ্যাঁ এন্ড যদি ছোট হয় তাহলে জেনারেটরটা অফ থাকবে এই জায়গা দেখছো সো আমার যদি এই কন্ডিশন থাকে প্লাস কন্ডিশন আইটা যদি দিতে যায় তখন কি হবে আলটিমেটলি আমার এই কন্ডিশনে রেজিস্ট্যান্স এক্সিস্ট করবে সার্কিটটা এদিকে ফিল আপ হবে এই জায়গাটা ওপেন হয়ে থাকবে বুঝা গেছে এই থিওরিটার কনসেপ্টটাই কি করছে বলো এখানে অ্যাপ্লাই করছে VZ এর মান 10 ভোল্ট কোথায় 10 ভোল্ট এর জন্য কি 16 ভোল্ট ভোল্ট দেওয়া আছে এই কারণে দেওয়া আছে
হ্যাঁ 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 সো আলটিমেটলি এটা এতে পাস করবে না আইজেতে কি পাস করবে না তাহলে আইজেতে পাস না করে তাহলে এই জায়গাটা কি ওপেন সার্কিট হয়ে যাবে না এই কন্ডিশনে এই কন্ডিশনে ঠিক আছে আইজে কত বলো 0 অ্যাম্পিয়ার আচ্ছা এখন দেখো হ্যাঁ হ্যাঁ বলো স্যার VI তো 16 ভোল্ট আর VZ তো 10 ভোল্ট তো এটা তো পাস করার কথা যেহেতু V ভোল্ট আচ্ছা এটা পাস করার কথা কিন্তু এখানে ছবি দেখছো ভালো করে দেখাই আচ্ছা এখানে খেয়াল করে দেখো তো three conditions are analyzed for above general diode circuit okay তখন VI are fixed তোমার VI টা ফিক্স থাকে RL টা ভ্যারিয়েবল থাকে অথবা RL টা ফিক্স থাকে VI টা ভ্যারিয়েবল থাকে এখন দেখো খেয়াল করে এখানে কি আছে যখন আমার V টা এই যে V টা কই বলো কোন V কথা বলতেছে এই যে এই V টা VZ থেকে বড় হয় তখন জেনারেটরটা অন ইটস নট লাইক যে VI এই যে এই V এটা যে ভোল্টেজটা মানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা যদি VZ থেকে বড় হয় তখন সেটা অন হবে তো যেমন আমরা আগে ডায়োড করছো না তোমরা ডায়োড কখন অন হয় আমার যদি সোর্স যদি 0.5 ভোল্ট হয় ডায়োড যদি 0.7 ভোল্ট হয় আমার কি ওই ডায়োড কি কখনো অন হবে ও তো ওকে ইলেকট্রনকে পুশই করতে পারবে না বুঝতে পারছি তো এখানে যে VZ এর মানটা কত আসছে বলো 10 ভোল্ট হ্যাঁ তো আলটিমেটলি 10 ভোল্ট আসছে তো আমার শুধু V এর মানটা কত আসছে বলো তো 8.7 ভোল্ট এক্স্যাক্টলি আমি তুই বলতে পারবে স্যার 8.7 কেন আমি তো এখানে মাপলাম আমাকে একটু বলো তো সবাই সমান্তরালে ভোল্টেজের মান কি সেম থাকে না ডিফারেন্ট হয় স্যার সেম প্যারালালে ভোল্টেজের মান কি সেম থাকে না ডিফারেন্ট হয় সেম ভুলে গেছো সব স্যার সেম থাকে সিরিজে ভোল্টেজ ড্রপ করে প্যারালালে ভোল্টেজ সেম থাকে আর একটা সিরিজ সার্কিটে কারেন্টের মান সেম থাকে প্যারালালে কারেন্ট আলাদা হয়ে যায় এইখানে যে ভোল্টেজটা পাবো সেম ভোল্টেজ এখানে পাবো না এটা তো প্যারালাল আছে দেখো এখানে মানগুলো ধরো এখানে মানগুলো ধরো বুঝতে পারছি সেম আছে না তো যদি এরকম কন্ডিশন হয় তাহলে আমাদের কি পাচ্ছি বলো তো আমার V এর মানটা কত বলো 8.7 ভোল্ট রাইট তো আমার আলটিমেটলি VZ দেওয়া আসে 10 ভোল্ট তার মানে জেনার ডায়োডে যদি তুমি 10.1 ভোল্ট দাও তখন ওই জেনার ডায়োডটা শর্ট হবে মানে ওর মধ্যে কারেন্ট পাস হবে আমি দিচ্ছি কত ভোল্ট বলো তো 8.73 ভোল্ট ওকে কোনভাবে কি সম্ভব না সেম কনসেপ্ট আমরা ডায়োডে পড়ে আসছে ওকে আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার আছে এখন ওকে এখন দেখো PZ এর মান চাইছে না তো IZ এর মান কত ওপেন সার্কিটে I এর মান কত 0 তো আমি আর গুণ করে কি হবে আর ভাগ করে কি হবে আমার তো ডায়োড অনই হয় না ও কারেন্ট অ্যাবজর্বই করে না ও তো ওপেনে বসে আছে যেহেতু ডায়োড অ্যাবজর্বই করে না কিছুই করে না ভোল্টেজ না এখন ভোল্টেজ দিয়ে কি একা পাওয়ার বানাবো সম্ভব হবে না তো P = VI তো কনসেপ্ট কি V মানে কি VZ I মানে IZ সো আলটিমেটলি আমার PZ কত 0 হবে বুঝা গেছে সার্কিটটা সেম থাকবে কন্ডিশন B দাও থাকবে কন্ডিশন B তে কি ছিল ভুলে গেল R এর মান 3 কিলো ওহম এখন R এর মান কি হইছে 3 কিলো ওহম হয়ে গেছে আচ্ছা একটা কন্ডিশন তিনটা কন্ডিশন ছিল তাই না ভালো করে বোঝার চেষ্টা করো দুইটাই ফিক্সড একটা ফিক্সড একটা ভেরিয়েবল একটা ফিক্সড তার মানে সম্পূর্ণ খেলাটা খেলতেছে কে হয় লোড রেজিস্ট্যান্স নালে ইনপুট কারণ ইনপুটের সোর্স যদি বড় হয় তার মানে যতই ওকে আমি ভাঙি আলটিমেটলি আমার ভিজেটটা অন হবেই এন্ড সোর্স যদি ছোট হয় তার মানে কি ভিজের যে সমতল আছে তারটা বড় হতে হবে কারণ সমতলের ভোল্টেজ সেম থাকে বুঝতে পারতেছি তার মানে V মানে কি আইআর না আইআর না আর এর মানটা যদি বাড়ায় দিই তাহলে I এর মান যদি সেম থাকে তাহলে কি আলটিমেটলি আমার কি গুণফলটা বড় হচ্ছে না এই গুণফল যদি বড় হয় তাহলে কি হবে বলো V এর কত হবে এখানে করে দিচ্ছেন তো 12 ভোল্ট হবে স্যার V এর মান তো 12 ভোল্ট হ্যাঁ সরি 12 ভোল্ট থেকে 10 থেকে 12 বড় না তাহলে এটা করলে তুমি IZ এর মান পাবা তুমি PZ এর মান পাবা তুমি সবগুলোর মান পাবা
তখন আর ওপেন হবে না, তখন কারেন্ট পাস হবে, ডায়োডটা অন হবে। কোশ্চেন আমি বলবো না, কোশ্চেনটা এখানে ঘোরানো যে মানে জেনারেল ডায়োড অন হলে কন্ডিশনের জন্য বের করো আর অফ হলে বের করো, ঠিক আছে? রেজিস্ট্রেশন মান এমন হতে পারে তোমার নিজেকে ধরতে বলবো, এমন হতে পারে রেজিস্ট্রেশন মান তোমাদেরকে ধরতে বলবো, তোমাদেরকে রেজিস্ট্রেশন মান দাও। কোশ্চেন করা হয়ে গেছে? হ্যাঁ কোশ্চেন করা হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি করা হয়ে গেছে। মুখস্থ কিচ্ছু নাই, বোঝার জিনিস, সম্পূর্ণ বোঝার জিনিস। তুমি জানো জেনারেটর কখন অন হয় এবং সেই অনটা এখানে হচ্ছে, ঠিক আছে? সব মান দিয়ে দিব। আর মান তো তোমার ভ্যারিয়েবল, দেখো সিপি কি আগে থেকে বসাইছে, ওর মধ্যে বসাইছে। তুমি 2.7 কে নাও, 3.1 কে নাও, সমস্যা কি? একই তো কথা। যে বুঝবে সে সম্পূর্ণ পারবে, যে স্লাইড মুখস্থ করে আসবে সে কিচ্ছু পারবে না। বুঝতে পারছি? ঠিক আছে, কোনো দরকার আছে যে প্র্যাকটিস করে নিও। আচ্ছা ওকে, ওই যে বললাম এবার কি ভ্যারিয়েবল বলো, ভোল্টেজ সোর্সটাকে ভ্যারিয়েবল করতে। হ্যাঁ তো কথা বলছো কেন প্লিজ? আচ্ছা ভ্যারিয়েবল মানে কি? 30 থেকে 50 ভোল্ট। এখন আমি যে বললাম তোমাকে ধরে নিতে, তুমি চাইলে এখানে 40 হতে পারো, 25 হতে পারো, 21 হতে পারো, আমি জানি না তুমি কত করবে। তোমার ভোল্টেজ তোমাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? বন্ধুরা দেখে পরীক্ষা দেওয়া লাভ নাই, কারণ একই দিন অ্যান্সার একই রকম আসবে। হ্যাঁ 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 স্যার ভোল্টেজের পরিমাণ যদি কম করে হয় তাহলে ভোল্টেজের কর্মসূচি থাকে শুনতে আমি তো কন্ডিশন করে দিব, আমি তো কন্ডিশন করে দিব যে ওপেন না, ওপেনের জন্য তুমি একবার ধরবা, ওপেন না জন্য একবার ধরবা, ঠিক আছে? না না তোমরা নিজে ধরবা নিজের মতো করে, তোমাদের হ্যাপিনেস। ইভেন আমি বলি আমি তোমাদের উত্তর মিলাবো না ঠিক মতো করে, কারণ উত্তর মিলাতে কিছু নাই, একদিন একদিন উত্তর আসবে। আমি এখানে ধরা দেখবো, দেখি ঠিক মতো ধরতে পারছে সে ফুল মার্কস। এখন তুমি মার্কস কারো ভুল করে আমার তো যায় আসে না, এটা কিছু ভুল হইতেই পারে। আমি বুঝতে পারছি যে কনসেপ্ট বলে ধরবে, মানে প্রথম একটা লাইন ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে সে বলে দিবে যে আমি এটা ধরছি, অফ এটা থেকে ধরে দিবে সে আমি ধরছি, 5 এর 5 6 এর 6। তো ক্যালকুলেশন কি? হ্যাঁ হ্যাঁ না, এটা হলো সে মডারেটটা, ঠিক আছে? তোমরা বুঝতেছো না, জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি কন্ডিশনটা বলে দিচ্ছি তোমাদের, কন্ডিশনটা ধরে লিখবা যে as we know that the diode will be on in that purpose or in that condition if I take the voltage from this range, অথবা the voltage is 33.3 volt but the resistance is 3.1k. কেন 3.1k নিলাম? কারণ আমার জেনারেটরটা অন থাকবে। ওকে, ক্যালকুলেটর বসে হাতে তুমি বাবা, তুমি ক্যালকুলেটর হাতে নাও, আমি শিখে দিচ্ছি। তুমি দেখতেছো V এর মান 10 ভোল্ট, তোমার এখানে রেজিস্ট্যান্সের মান কত? 1.2k। ওকে, তুমি সামহাও আয়ের মান জানো, আয়ের মান বের করে ফেলছো, আয়ের মান দেওয়া আছে, বা আমি আয়ের মান দিয়ে দিলাম, বোঝার চেষ্টা করো। দেওয়ার পর তুমি ক্যালকুলেটর দেখবা যে এটা গুণ দিয়ে আচ্ছা 11 আসছে, ওকে এই কন্ডিশন জেনারেটর অন, ব্যাস হয়ে গেল। আর তো কিছু করার নাই। আমি তোমাকে রেজিস্ট্যান্স মান দিলাম না, আমি রেজিস্ট্যান্স জায়গায় এভাবে একটা অ্যারো দিয়ে দিলাম, তার মানে কি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। আমি 1.2 ধরো, 1.7 ধরো, 1.5 ধরো, তোমার ব্যাপার। তার মানে তুমি জাস্ট ম্যাথটা করার আগে ক্যালকুলেটর হাতে নিবা, একটা রেজিস্ট্যান্সের মান বসাবা আয়ের মানের সাথে, যদি দেখো যে ও বড় হচ্ছে তার মানে ওটা একটা অন, আবার একটা মান নিয়ে বসাবা যে দেখো ছোট হচ্ছে তার মানে অফ। এবার দুই মান দিয়ে তুমি ম্যাথ করো, তোমার মান দিয়ে তুমি ম্যাথ করো, শেষ। কারোর সাথে অ্যানসার দিবে না, বুঝা গেছে? কোশ্চেন এমনই হওয়া উচিত। তাই আমি দিলাম মুখস্থ করে লাভ নাই, তো কিছু তো শিখলাম না। মানে ইভেন কেউ যদি এখানে মানে অ্যানসার ভুল লেখে, উল্টাপাল্টা করে, আমি তাও ফুল মার্কস দিব, কারণ তুমি তো কনসেপ্টটা বুঝতে পারছো। এখন যদি তুমি এখানে মানে ভিডিআর এর জায়গায় সিডিআর বসাতে তাহলে তো হবে না। মানে আমি আর কি এখানে ফোকাস করব যে তোমার কত মান আসছে, আমি আর বসে বসে মিলাবো না, আমি এটা বলে রাখলাম, ঠিক আছে? তোমার ওই ধরাটা মানেই ফুল মার্কস। তুমি যদি এখন সূত্র জানো তাহলে তুমি এমনি বের করতে পারবে, বাইরের সূত্রে খেলা। যাও এই কোশ্চেন দিব পরীক্ষায়। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, এখানে খুব সিম্পল কনসেপ্ট। ওকে, এই দেখো একবার 30 ভোল্টের জন্য ধরছে, দেখো 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 এই যে যেটা বললাম ওইটাই, 30 ভোল্টের জন্য ধরছে যে বসে দেওয়াটা অন, আর একবার 50 ভোল্টের জন্য ধরছে বের করছে, শেষ। সিম্পল হিসাব।
VL এর মান দিয়ে দিচ্ছে, কারণ তোমাকে এখন ভোল্টেজ দিতে হবে, লোডের মানটা দিতে হবে, কারণ তোমার এটা ভ্যারিয়েবল। আর আগে কি ছিল? আগে রেজিস্ট্যান্স ভ্যারিয়েবল ছিল। সেম প্রসিডিউর, সেম প্রসেস। বোঝা গেছে? আচ্ছা, এইখানে বিভিন্ন কন্ডিশন আছে যে রেগুলার সার্কিটে ফিক্সড ভিআই থাকলে কি হবে, ভেরিয়েবল আলো থাকলে কি হবে। ওকে, তো এই যে আমি যা যা বললাম আর কি, অন কন্ডিশন কি হয়, অফ কন্ডিশন কি হয়, এই যে দেখাচ্ছে না ভিআই ইকুয়াল টু ভিআই মাইনাস ভিজে, এটা মুখস্থ করার কোনো দরকারই নাই। তুমি সার্কিট পাবা, কেভিএল অ্যাপ্লাই করবা, তুমি নিজে জানবা যে তোমার অ্যানসার কি। এই যে আমি তো মুখস্থ করি না, আমি তো এই বললাম, আমি মুখস্থ করে তোমাকে পড়াতে পারতাম, এটা সম্পূর্ণ কনসেপ্টের উপরে। সেই কবে ভার্সিটি ফার্স্ট ইয়ারে শিখছিলাম, এখন মনে আছে। কেন? কারণ আমি জানি যে কেভিএল জিনিসটা সোজা, কেসের জিনিসটা সোজা, অ্যাপ্লাই করলে অ্যানসার বের হবে। ওকে, আচ্ছা, তো আমি জানি V is equal to IR, তাহলে R মানে কি? V by I। তাহলে আমি যদি ম্যাক্সিমাম থাকে তাহলে এটা মিনিমাম হবে, মিনিমাম থাকে আমি উপরে বেরোটা ম্যাক্সিমাম পাবো। মানে 5 কে যদি 2 দিয়ে ভাগ দিই আউটপুট কত আসবে? 2.5। 5 কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই কত আসবে? 5। তার মানে নিচের মান যত ছোট হচ্ছে টোটাল আউটপুটটা বড় হচ্ছে না? আমি বুঝতে পারছি? 5 ভাগ 3, 5 ভাগ 2, 5 ভাগ 1, 5 ভাগ 0.5, সবচেয়ে বড় আউটপুট কোনটা? বুঝতে পারছেন না? কারণ এই মানটা যত ছোট হচ্ছে আমার আউটপুট তত বড়। তো V এর মান তো ফিক্স দিয়ে দিচ্ছি, তার মানে এই যে I লোডেরটা মিনিমাম হতে হবে। আচ্ছা, I লোডটা মিনিমাম হবে, তাহলে এর উপর কে ডিপেন্ড করে বলো তো? R লোডটা ম্যাক্সিমাম হতে হবে। বুঝা গেছে? ম্যাক্সিমাম মানে হলো মিনিমাম কারেন্ট। কেন বলো তো? কারণ আমি যদি V IR করি, V IR করি, ভোল্টেজ তো ফিক্স 10 ভোল্ট, তার মানে এটা 5 কে হইলে এটা কত? 5 মিলি অ্যাম্পিয়ার। বুঝা গেছে? এটা যদি তোমার 10 কে হয় তাহলে কি কত? 1 মিলি অ্যাম্পিয়ার। ক্রস চেক করো তুমি, আমি কনসেপ্টটা বোঝাচ্ছি তোমাদের। দেখো V IR 10 ভোল্ট আনতে হবে, পরে দেখো এটাই আসে। আর তুমি জ্যামিতি করো, তোমার অ্যানসার আসবে। কনসেপ্টটা বুঝা আগে যে কেমনে কাজ করতেছে। ওকে, জেনারেল কারেন্ট, জেনারেল ডায়োড সব দেওয়া আছে। আচ্ছা, সেম জেনারেল ডায়োডটা আমরা রেগুলার সার্কিট করতে পারি। এখানে রেগুলার সার্কিটের ম্যাথ দেওয়া আছে, ওই সেম বলে দিছে অন স্টেট। হ্যাঁ, ওইটা বলে থাকবে অন স্টেট। সো এতক্ষণ ধরে যা যা বললাম, এই যে VI ম্যাক্সিমাম বের করছে, I মিনিমাম বের করছে, IL বের করছে, সব এখানে বের করা যাবে। তোমরা যদি সূত্র মুখস্থ করো পরীক্ষা পারবে না, তোমরা যদি KVL KCL করে রাখতে পারো যে কোনো সার্কিট সলভ করতে পারবে। দেখে ভয় লাগতেছে, এখনই করো, KVL KCL দিয়ে ইজিলি পারবে। আচ্ছা, এখানে জিনিস দিচ্ছে যে VL ভার্সেস VI, হ্যাঁ, মানে ইনপুটের সাথে লোডের একটা ডিফারেন্স দিচ্ছে। তার মানে তোমার ভোল্টেজ যখন ইনপুটে 23 থেকে 30 থাকবে, তোমার লোডে তখন 20 ভোল্ট পাবে। এটা গ্রাফ দেখাচ্ছে, এই যে বুঝতে পারছি? আচ্ছা, এটা করে দাও হবে, বলো। হ্যাঁ হ্যাঁ, লাস্টে এটা হলো একটা V এর গ্রাফ। এটা V, এটা V, এটা কি ছিল? এটা ইনপুট, এটা VL। তার মানে এই ভোল্টেজে এই যে আমার লোড 20 ভোল্টেজ, হ্যাঁ, এই জোনটাতে আমি পাই। এই জোনটা মানে হলো যে আমার যখন ইনপুটে এই ভোল্টেজ থাকে, আমি বলতে পারবো যে ইনপুটের সাথে লোড ভোল্টেজ সম্পর্কিত, তাই না? কেন? ওই যে লোড মানে কি? VL মানে কি? RL IL না? তার মানে কি? একটা ফিক্স মানে একটা ভ্যারিয়েবল। তার মানে তোমার এই ভ্যারিয়েবল ইনপুট ভোল্টেজের জন্য তুমি ফিক্সড VL পাও। আবার সেম ভাবে তুমি উল্টা করতে পারো, তুমি ফিক্সড VL এর জন্য, মানে হ্যাঁ, ভ্যারিয়েবল VL এর জন্য তুমি ফিক্সড VL পেতে পারো। কেন? এই তিনটা কন্ডিশন, হয় ইনপুট এখানে ভ্যারিয়েবল হবে, আউটপুট ফিক্স থাকবে, না আউটপুট ভ্যারিয়েবল হবে, ইনপুট ফিক্স থাকবে, এটা দুটো ফিক্স থাকবে। বুঝা গেছে? আর কঠিন প্রশ্ন হলো যে এই অঙ্কটা এরকম আসতে পারে ছবি দিয়ে, ঠিক আছে? ওরে তো পানি দাও, কাঁপতেছে।
কঠিন প্রশ্ন আসলে এটা আসতে পারে আর কি, যে ছবি থেকে আর কি বের করে, এটা কঠিনও না, আমি তো বলেই দিলাম। ওই যে তোমাদেরকে একটা ধরতে বললাম না ভোল্টেজ, যে 30 থেকে 50, ওইটাই গ্রাফে লেখা আছে 23 থেকে 30, বোঝা গেছে? ওটাই গ্রাফে দেওয়া আছে 23 থেকে 30। সো তোমরা যদি ধরতে বললাম ভোল্টেজ 30 থেকে 50, ওটাই গ্রাফে দেওয়া আছে। গ্রাফে দিলে একটু কঠিন লাগে, মানুষজন ভয় পায়, ওই জন্য আমি এরকম কিছু কঠিন প্রশ্ন রাজনীতি, এটাও কঠিন না। পরীক্ষা ম্যাথ থাকবে অনেক। সামনে স্লাইডগুলো কি আছে? সামনে স্লাইড না, একটা স্লাইডই তো। এই সামনে যে আগে একটা পেজ আছে, আরো পেজ আছে? হাফ ওয়েভ ডাবল, আচ্ছা এটা বাদ দাও। এই যে ট্রিপল এন্ড কোয়াড্রাপল, এটা বাদ, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এটা ধরো 1 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে। হাফ ওয়েভ ভোল্টেজ ডাবল, স্যার এটা না বলছিলেন শুধু ল্যাবে থাকবে না এটা ল্যাবে তো নেই, তারপরে স্কুলের এটা অনেক কিউট, তাই না? আপনি এটা দাও। অনেক কিউট না এটা? হ্যাঁ স্যার এটা যতক্ষণ আপনি আমাকে এটা সলভ করতে আচ্ছা, তো কি মনে হয় বাবা? ডাইরেকশন ক্যাপাসিটর এড করছে, ক্যাপাসিটর ওখানে মানে প্রত্যেকটা পয়েন্টে আমরা ভোল্টেজ গুলো বের করছি। আলটিমেটলি ক্যাপাসিটর যে ভোল্টেজটা আমরা পাবো, এই যে VC, ঠিক আছে, VC সরি এই VC2, এটা হলো কি আমার টুয়াইস অফ VM, মানে আমার এই যে ম্যাগনিটিউড যে ভোল্টেজটা পাবো, ইনডিউস যে ভোল্টেজটা পাবো তার দ্বিগুণ। তো এটা প্রমাণ করতে বললে জাস্ট এই ছবিটা আঁকলেই হবে। ক্ল্যাম্পারের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ক্ল্যাম্পারের মতো, ঠিক বলছো। এটা ক্ল্যাম্পার ক্লিপার, হ্যাঁ ক্ল্যাম্পারের মতো, এটা ক্ল্যাম্পার সাইকেল বলতে পারো ইন আ সেন্স, দেখতে এরকম মনে হচ্ছে। ওকে, আচ্ছা এইটা কি রাখবো নাকি রাখবো না? একটাই মাত্র স্লাইড, 40 পেজের না 30 পেজের, আর কি বাদ দেবো? আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন আসবে, যাও এখান থেকে কোনো কিছু নাই। যদি আমি বলি যে প্রুফ দ্যাট যে আমার যে এই ইনডিউস ভোল্টেজটা আছে Vn, এটা হলো গিয়ে এই Vc এর দ্বিগুণ, মানে ওকে দ্বিগুণ করলে আমি এই ক্যাপাসিটরের 1% ভোল্টেজ পাবো। মানে আমি যে ক্যাপাসিটরটা ভোল্টেজ ধরি সেটা হলো গিয়ে আমার এর দ্বিগুণ। প্রুফ দ্যাট, ঠিক আছে? তো কি মনে হয় এটা যদি কোশ্চেন, এটা সত্যি সত্যি মানে আমি কোশ্চেন পাস করে দিচ্ছি, এটা পরীক্ষা লিখবো, অবশ্য সাইকেল তোমার হাতে একা আমি জানি, এই ঘুরাই দাও। দুইটা ক্যাপাসিটরের জন্য ভোল্টেজ ডাবল হইতে আসে। হ্যাঁ কাইন্ড অফ দ্যাট, ঠিক আছে? আর পরে এখানে হাফ ওয়েভ ভোল্টেজ আমরা মানে এটাই যে দুইটা হাফ ওয়েভ ক্রিয়েট করতেছে, এবং দুইটা হাফ ওয়েভ মিলে আমরা ওখানে আলটিমেটলি ক্যাপাসিটর মানটাকে মানে ডাবল করে দিচ্ছি। এটা আমি সুন্দর করে একটু দেখায় না। হ্যাঁ হ্যাঁ, এটা আমার প্ল্যান আছে সিমুলেশন করে দেখানো। আমি যখন সিমুলেশন করবো না ল্যাবে, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ ক্লাস ল্যাবে, তখন হলো গিয়ে আমি আর কি দেখাইতাম যে ওয়েভটা কেমন আসতেছে, কারণ এখানে আমি এখন বুঝে দেবো কিছু বুঝবো না। ওকে, এই জন্য আমি এটা বুঝতে চাচ্ছি না। এটা এখন তুমি বলতে পারো সিম্পল, দেখো এই যে একটা হলো একটা কন্ডাক্টিং, একটা নন কন্ডাক্টিং, একটা কন্ডাক্টিং নন কন্ডাক্টিং, একটা হলো কি নন কন্ডাক্টিং, একটা কন্ডাক্টিং। তো যখন যেটা কাজ করে ক্যাপাসিটর তো চার্জ আর ডিসচার্জ করে, হ্যাঁ, তো তাদের ফ্লোয়ের বেসিসে একটা ব্যাক কন্ডাক্টিং নন কন্ডাক্টিং হয়। সো একবার একদিকে ফ্লো হয় আমি একটা হাফ ওয়েভ পাবো, আর একদিকে ফ্লো হয় আমি একটা হাফ ওয়েভ পাবো। বেসিক্যালি এই যে এভাবে হবে এই। সো এই যে দুইটা হলো কি Vm ইনটু Vc, এটাই হলো আউটপুট। সিম্পল জিনিস, এই লেখাই তো আছে, দেখো একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। আচ্ছা, তো মোটামুটি আমাদের সিলেবাস শেষ, ভালো মতো শেষ হয়েছে। তো ক্লাস ল্যাবে একটা রিভিশন দিব, ক্লাস ল্যাব দেখাবো, মানে একটা সময় লাগবে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে। তো এই তো তাইলে আমাদের ক্লিপার সার্কিট থাকতেছে, দেখে নাও, ক্ল্যাম্পার সার্কিট থাকতেছে, জেনারেটর থাকতেছে, রেগুলেটর সার্কিট থাকতেছে। আমি আজাইরা কোনো কিছু দেখাই নাই, বেসিকগুলো ক্লিয়ার করছি যেন হলো যে তোমরা পরীক্ষায় পারো, ঠিক আছে?
ভোল্টেজ রেগুলেটর। আর এটাও রেখে দাও হাফ ওয়েভ ডাবল ভোল্টেজ ডাউনার, ঠিক আছে? কোশ্চেন তো ফাঁসি করে দিচ্ছি কাইন্ড অফ। একটা ক্লিপার সার্কিট আসবে, একটা ক্ল্যাম্পার সার্কিট আসবে, তিনটা ম্যাট আসবে, প্রমাণ আসবে। তো যেহেতু কন্টেন্ট একটু কম, কোশ্চেন একটু ঘুরানো হবে, কারণ হুবহু দিয়ে দিলে পরে আবার ঝামেলা যে কি ব্যাপার এটার মধ্যে হুবহু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কেউ যদি জাস্ট ক্লাস করে 20 ইজিলি পাবে, জাস্ট ক্লাস করে ইজিলি 20 পাবে, বুঝলাম, ঠিক আছে? ইজিলি পাবে। ক্লিপার আর ক্ল্যাম্পার, ও সরি হাফ অ্যান্ড ফুল ওয়েভ, সরি হাফ অ্যান্ড ফুল ওয়েভ। হ্যাঁ ক্লিপার থাকবে অনলাইনে, ক্লিপার ক্ল্যাম্পার যাই থাকে অনলাইনে, যার বরাবর তাই। আমি তো এমনিও ক্লাসে দেখাইছি, ল্যাবেও দেখাইছি, বাট সেটআপটা হয় নাই, ওটা সিমুলেশন দেখাবো, যেহেতু আমাদের টাইম হচ্ছে না এখন, ঠিক আছে? আমি ওদিন ল্যাব শুরু করে শুরুতে মানে 10 মিনিটের ব্রেক দিব, মানে ল্যাবটা শুরু করব 10 মিনিটের ব্রেক দিব। 10 মিনিটের ব্রেকটা এই জন্য যে আমি যে সফটওয়্যারটা ইউজ করব, তোমাদের সফটওয়্যার লিংকটা দিয়ে দিব, তখনই তোমরা নামায় তোমরা হলো গিয়ে পিসি রেডি থাকবে, মানে পিসি ছাড়া কেউ ল্যাব করতে আসিও না, ওকে? হ্যাঁ না না অনলাইনে কি ল্যাব হবে স্যার ক্লাসে থেকে অনলাইনে হবে? হ্যাঁ অনলাইনে তো হবে, ক্লাস অফলাইন ক্লাস। স্যার ইয়া এক্সপেরিয়েন্স করবে না বিজনেস করাবো, হয় প্রোগ্রেসে করাবো, নাহলে ফ্রিজে করাবো, কিছু একটা জায়গায় করাবো, নাহলে ইজি ইডিএতে করাবো, দেখা যাক। কবে হবে ক্লাস? আচ্ছা হ্যাঁ ক্লাসটা কবে হবে? স্যার থার্সডে দিতে পারেন। কালে ক্লাস আর আপনার ডিসেম্বর আগে ডিভাইস ক্লাস ক্লাসে সব কিছু ওখানে আমি ক্লাস করাবো না, ক্লাস মানে কি ল্যাবও করাবো ক্লাসও করাবো, ক্লাসে এগুলো বুঝাবো। তাহলে স্যার হ্যাঁ বলতে যে স্যার দুই পরীক্ষার আগে একটা ক্লাস দুই বছর কবে ডেট দিছে? সব হ্যাঁ সবার শেষে 17 তারিখ আচ্ছা ঠিক আছে, যদি সময় হয় তাহলে লিখব, রমজান মাস তো তার হয়ে যাবে অনেক। স্যার লিখতে হবে না তো পরীক্ষা দিয়ে পরে টানা পড়ে তোমরা চাপে থাকবো, আমরা চাপে থাকবো, এক্সাম ডিগ্রি দিয়ে বিন্দু মাত্র এনার্জি থাকবে না, তাহলে পরে বাইরে সব কিছু করে নো ওয়ে। যদি অ্যাকচুয়াল রোজা করো, রোজা করলে বিন্দু মাত্র এনার্জি থাকে না, মানে আসলেই থাকে না। সারাদিন রোজা করে এক্সাম ডিগ্রি দিয়ে তারপর লোকে তাড়াতাড়ি করে দেখবো যে শরীর ছেড়ে দেয়, আবার পরীক্ষা থাকবে। আচ্ছা চেষ্টা করবো, আমি কথা দিতে পারতেছি না, আমি কথা না দিলে আমি বলে থাকি। আচ্ছা বি সেট এক্সাম দিছে কে? মিডের বি সেট কেউ দিছে? ক্লাস করা না, ঠিক আছে? তুমিও তো ক্লাস করো না, আমি দুইটা ক্লাস দিই আজকে লেট। আচ্ছা তো মোটামুটি এগুলাই থাকলো, আর হলো গিয়ে এই তো আর 2-3 মিনিট পরে শেষ করে দেবো ক্লাস। তো পরীক্ষা আজকে নিলাম না, যেহেতু ইয়াসিন বলছে পরীক্ষা না নিতে, স্যার ও বলছে হ্যাঁ লিখে না পরে বলছে না নিতে। হ্যাঁ হ্যাঁ না ভিডিও বানানো দরকার নেই। আচ্ছা কারো কি সার্কিটে কোনো প্রশ্ন আছে? সার্কিটে কারো প্রশ্ন আছে? বসো একটা
পরীক্ষা ভালো করে দিও, শনিবারে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আর শনিবারে মানে খুব মানে ভয়ঙ্কর একটা ভিড় হবে যেটা বুঝতেছি। আচ্ছা আমাকে তো বসতে হবে, তোমাদের আইডি গুলো নিয়ে স্লট ভাগ করতে হবে। আচ্ছা কি বার? মঙ্গলবার। কালকে আমার কাছে দুইজন আসবে, তো দুজন বা তিনজন আইডি গুলো ভাগ করবো। ও ও মানে একবারে বুধ বৃহস্পতি শুক্রবার তো বন্ধ, শনিবারে দেখা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি করে নিব। আচ্ছা এতে কজন আছে মোটামুটি দেখতে হবে। সবাই আসবে না? আচ্ছা তোমাদের যে বাকি ল্যাবগুলো আছে, তোমরা 12 ব্যাচ প্লিজ কথা বলো না, 12 ব্যাচটা একসাথে পরীক্ষা দাও, ওখানে সেটআপ কেমনে দাও? হ্যাঁ হ্যাঁ বলে দেয় যে 5টা গ্রুপ এই টাইমে আসবে, পরে মানে সমস্যার মনে হয় এটাই করবে, এইভাবে করবে। দেখি আমি গ্রুপ করে দেব না, আমাদের তো সেটআপ সিঙ্গেল হবে। স্যার আমাদের ল্যাব সিঙ্গেল পাস। হ্যাঁ ল্যাব সিঙ্গেল হবে, রিটেন পরীক্ষা থাকবে। ল্যাবে কি থাকে? মেশিন তো 4টা, আমার 4টা সেটআপ গেল, আর বাকিরা লিখিত পরীক্ষা দেবে আইটা হবে। ল্যাবে যা করেছে তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই প্ল্যান থাকলো। আমি হলো গিয়ে আমাকে একটু মেসেজ দাও, শরীফ তুমি মেসেজ দাও। হ্যাঁ না না, ওটা তো ক্লিপার ক্ল্যাম্পার, ওটা আমি অনলাইনে দেখাবো। এই অনলাইনে ক্লাসটা কবে করবা? না ক্রাফটে ভালো সময় হচ্ছে না। হ্যাঁ 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 ফ্রাইডে আমার 4টা ক্লাস, মানে 3টা ক্লাস। আচ্ছা তাহলে শোনো প্লিজ, তাহলে হলো গিয়ে বুধবারে, বুধবার তো না, কালকে বুধবার না, কালকে বুধবার, কালকে তো মাস্টার্সের ক্লাস। আচ্ছা ঠিক আছে, কালকে ধরে রাখো, মেন্টালি প্রিপেয়ার থাকো, কালকে ক্লাস হচ্ছে, রাতে হতে পারে। হ্যাঁ রাত ছাড়া সম্ভব না, আমার মাস্টার্সের ক্লাস করে বাসায় তো অনেক রাত হয়ে যায়। 8টা 9টার দিকে বাসায় গিয়ে তোমার মনে হয় না যে আমি গিয়ে একদম কি করে বসে পড়বো সকালবেলা বের হয়ে। তো ওই তো মানে ধরে নিতে পারো 9:30 to 10 এর মধ্যে ইনশাল্লাহ হবে। ওকে বুধবার ধরে নাও, বুধ মানে কালকে। তো কালকে ল্যাবে যত কোশ্চেন আসে সব করে নিও, ক্লাসে যত কোশ্চেন সব করে নিও। যদি দেখি ল্যাবটা বড় হয়ে গেছে তাহলে ক্লাসের জন্য আরেকটা ক্লাস নিব, ওটা পরে। আমি বুঝতে পারছি, আমাদের মেইন যেহেতু শনিবারের ল্যাবটায় ফোকাস রাখি। শনিবার ল্যাবে সিঙ্গেল পাস করতে সার্টিফিকেট আমরা কি সার্টিফিকেট দিতে তোমাদের ল্যাবে ওই ম্যাক্সিমাম হলো বাস খাবা, এই জন্য আমি অনলাইন ল্যাবটা রাখতেছি, কারণ অনলাইনে করে অনলাইনটা আউটপুট দিতে পারবো। ঠিক আছে, কারণ আমাদের তো ওখানে পিসি নাই যে তোমাদের একটা পিসি করে দিয়ে তোমাদের আমরা একটা আউটপুট দিব। আমি কি ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। আর ক্লাস অনেক চিল্লাচিল্লি বকঝকা করছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ভিডিও অফ করিস।